বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে চাইলেই মারা যায়। এই জিনিসটা নর্মালাইজ করা হয়েছে। আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, গবেষণায় বরাদ্দ নেই, আবাসিক হলের ডাইনিংয়ের যে খাবার ওটা হচ্ছে যাচ্ছে তাই এরকম অবস্থা। তারপর নিরাপত্তা একটা বিষয় হচ্ছে। ইফাজউদ্দিন আহমদ ইমু, আমি দুর্গাপুর থেকে হচ্ছে জিএস পদে প্রার্থিতা করছি। আমরা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই দুই দলের সমর্থিত প্যানেল হচ্ছে আমরা দুর্গাপুর, আমাদের যে প্যানেল দুর্গাপুর সেটি হচ্ছে আমরা গঠন করেছি। আমাদের এখানে নারী প্রার্থী রয়েছেন, আদিবাসী জনগোষ্ঠী থেকে রয়েছেন, আমাদের এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে দুর্গাপুর প্যানেল সেটিকে হচ্ছে আমরা সাজিয়েছি। আমরা প্রত্যেকে দল মল নির্বিশেষে একটি আপনার ইনক্লুসিভ একটা ব্যাপার হচ্ছে আমরা আনতে চেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি বিগত হচ্ছে 36 বছর ধরে আমাদের ক্যাম্পাস হচ্ছে চাকসু নির্বাচন হচ্ছে না। এই 36টি বছর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার মতামত এবং পরামর্শ ছাড়াই। আমরা যদি নির্বাচনে ভবিষ্যতে নির্বাচিত হয় আর না হয়, আমাদের যে দায়িত্বটি হবে প্রথম, সেটি হচ্ছে আমাদের চাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র একটি যৌক্তিক সংস্কার। সেই গঠনতন্ত্রের যৌক্তিক সংস্কার না করতে পারলে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে আমাদের থাকবে না সিনেটে। কারণ আমাদের চাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসি, উনি হচ্ছে ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উনি চাইলে আমাদের যে কোনো দাবি দেওয়া খারিজ করে দিতে পারেন। তো এটার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে প্রতি বছর যাতে একটি নির্দিষ্ট সময় পরপর চাকসু নির্বাচন দেওয়া হয় এবং চাকসু নির্বাচনকে যাতে হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা হয়, এটি হচ্ছে আমরা অবশ্যই দাবি জানাবো। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে অবস্থা, সেই অবস্থা যদি আমরা বিবেচনা করি, আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে বিভিন্ন দলীয় ভিত্তিক রাজনীতি রয়েছে শিক্ষকদের মধ্যে। ওই জায়গা থেকে আমরা একটা আশঙ্কার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং জাকসু মিলিয়ে ওভারঅল মিলিয়ে আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আমরা যে ব্যাপারটা দেখতে পেয়েছি, এটিও হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং আমরা প্রত্যেক প্রার্থী আর ভোটার মিলে যদি আমরা একতাবদ্ধ থাকি, তাহলে হচ্ছে এই আশঙ্কাটা থাকবে না বলে আমি মনে করছি। সাধারণ শিক্ষার্থীরা বেসিক কিছু সমস্যা ফেস করে, যেমন আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, গবেষণায় বরাদ্দ নেই, আবাসিক হলের ডাইনিংয়ের যে খাবার ওটা হচ্ছে যাচ্ছে তাই এরকম অবস্থা। তারপর নিরাপত্তা একটা বিষয়। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে 1500+ শিক্ষার্থীকে হচ্ছে খুব এরকম করা হয়েছে। এর মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে চাইলেই মারা যায়। এই জিনিসটা নর্মালাইজ করা হয়েছে। ওই সময় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন, তারপর যৌথ বাহিনী আছেন, আমাদের কাছ থেকে আমরা কোনো প্রকার সাহায্য পাইনি। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে সার্বক্ষণিক 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হয়, এই জিনিসটা আমরা দেখি।